আচ্ছা, কচুরলতি খেতে তোমরা কে কে ভালোবাসো? অনেক দিন পর কথা হচ্ছে বলো। ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, যেটা অনেকেরই ভীষণ পছন্দের আর ভালোবাসারও, আর অত্যন্ত ট্র্যাডিশনাল একটা রেসিপি, কচুরলতি। আমি আমার মতন করে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই লতিটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই লতিটা কিন্তু আমি গোটা আনিনি, কেটে এনেছিলাম, তাও আবার ট্রেন থেকে। রানাঘাট লোকালে এক মাসি উঠেছিল, আর লতিটা দেখে খুব পছন্দ হলো, তাই 2 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু হালকা করে ভেজে নিয়ে সেই তেলেই কিন্তু লতিগুলোকে একটু সটে করে নিচ্ছি, মানে হালকা করে ভেজে নিচ্ছি। তেলটা দিয়েছিলাম অবশ্যই সর্ষের তেল। আর যাদের সর্ষের তেলে অসুবিধা আছে তারা সাদা তেল ইউজ করতেই পারো, কিন্তু সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হবে। তারপর সেই ভাজা তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর খানিকটা থেতো করা কুচি করা রসুন। গন্ধ বেরোলে ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ মজে যাওয়ার জন্য দিলাম খানিকটা নুন। ভালো করে দেখো, পেঁয়াজে কিছুক্ষণ বাদেই কিন্তু রং চেঞ্জ হয়ে যাবে। আর রং চেঞ্জ হলেই ওপর থেকে দেবো গুঁড়ো মশলা, সামান্য হলুদ গুঁড়ো, বেশি করে লঙ্কার গুঁড়ো যাতে ঝাল হয়, আর অল্প সামান্য জিরে গুঁড়ো, আর সাথে কিছুটা সর্ষে পোস্ত নুন কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। সাথে দিয়েছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসে ক্রিমি কোকোনাট পাউডার। এই পাউডারটা একটুখানি রান্নায় ব্যবহার করলে রান্নার একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেয়। সাথে ব্যবহার করেছি খানিকটা চিনি। আর তারপরে মশলা কষে গেলে ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর লতি দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতন করে করেছি। আর নামানোর সময় কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্যে। তারপর আর কি, এবার এক থালা গরম ভাত নিয়ে বসে পড়তে হবে। আহা, প্রথম গ্রসটা মুখে দিলেই যেন পেলাম এক অপূর্ব তৃপ্তি।